মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের পরে অনেকেই বিস্তারিত জানতে চেয়েছিলেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, খরচ কেমন, ওখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন ইত্যাদি। প্রথমেই বলে রাখি, পাহাড়ে ভ্রমণ ও সমতলে ভ্রমণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। পাহাড়ের খাবার, থাকার ব্যবস্থা, ওয়াশরুম এসব বিষয়ে যারা কিছুটা স্যাক্রিফাইস করতে পারবেন তাদের জন্য পাহাড় ভ্রমণ কিছুটা আনন্দদায়ক হবে। আর যারা এসব বিষয়ের সাথে মানিয়ে নিতে পারবেন না তাদের কিছুটা সমস্যা হলেও হতে পারে। এজন্য ভিডিওতে আপনাদের অবগতির জন্য বিষয়টি প্রথমেই ক্লিয়ার করে দিলাম। সমতল থেকে কয়েক হাজার ফুট উপরে সবকিছু আপনার হাতের নাগালে পাবেন না, এটাই স্বাভাবিক। আপনার ভ্রমণ পিপাসু মন হলে খুব সহজেই এসবের সাথে মানিয়ে নিতে পারবেন। এই ট্রিপে আমরা মিরিঞ্জা ভ্যালি ছাড়াও বেশ কয়েকটি স্পট ঘুরেছি, যেমন দামতুয়া ঝর্ণা, আলীর গুহা, আদিবাসী রেস্টুরেন্ট, মিরিঞ্জা ইকো পার্ক ইত্যাদি। আজকের পর্বে আমরা শুধুমাত্র মিরিঞ্জা ভ্যালি নিয়েই আলোচনা করব। বরিশাল থেকে শেষ বিকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করলাম। রাত 8:30টার দিকে পদ্মা সেতু পার হচ্ছিলাম। রাত 10:30 ঢাকা থেকে বান্দরবনের গাড়ি। পদ্মা সেতুর রাতের মনোমুগ্ধকর সৌন্দর্য যে কারো মন কেড়ে নেয়। পদ্মা সেতুর উপর থেকে সেতুর বাতিগুলো অনেক সুন্দর লাগছিল। গাড়িতে বসে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। পুরো ব্রিজটি যেন বাতি দিয়ে সাজানো। সেতুর আলোয় আলোকিত হয়েছিল পদ্মা নদীর পানি। রাত 10:30 আমাদের বান্দরবনের বাস ছেড়ে দেয়। মধ্যরাতে কুমিল্লায় নূরজাহান হোটেলে আমাদের 20 মিনিট খাবারের বিরতি ও ফ্রেশ হওয়ার জন্য ব্রেক দেয়। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও যে যার সিটে বসে পড়লাম। গাড়ি ছুটে চলল বান্দরবনের উদ্দেশ্যে। ভোর 4টার দিকে আমরা চট্টগ্রামের শাহ আমানত সেতু অতিক্রম করি। ব্রিজ থেকে কর্ণফুলীর সৌন্দর্য অনেক ভালো লাগছিল। সূর্য ওঠার আগেই আমরা চকরিয়া থেকে প্রবেশ করলাম লামা আলীকদম সড়কে। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তায় চলছে আমাদের গাড়ি। সকালে নীরব রাস্তায় নির্বিঘ্নে আমাদের গাড়ি এগিয়ে চলছে গন্তব্যের পথে। ইয়াংছা আর্মি ক্যাম্পে এখানে সবার জাতীয় পরিচয়পত্র ও ফ্যামিলির ফোন নাম্বার এন্ট্রি করে প্রবেশ করতে হয় মিরিঞ্জা ভ্যালিতে। বাস থেকে আমরা মিরিঞ্জা পয়েন্টে নেমে গেলাম। বাকি পথ আমাদের হেঁটেই উঠতে হবে। কেউ চাইলে প্রয়োজনীয় পানি কিংবা শুকনো খাবার এখান থেকে কিনে নিতে পারেন। আমরা পায়ে হেঁটে জুমগড়ের দিকে এগিয়ে গেলাম। একটু পরেই পাহাড়ের ভাঁজে মেঘের দেখা পেলাম। প্রায় 20 মিনিট হেঁটে আমাদের রিসোর্টের দরজা দেখতে পেলাম। আস্তে আস্তে সামনে এগিয়ে দেখতে পেলাম এখনো মেঘের আনাগোনা রয়েছে। খুব ভোরে মেঘ বেশি থাকে, বেলা বাড়ার সাথে সাথে মেঘ কমতে থাকে। পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখে সারা রাতের ক্লান্তি এক নিমিষেই কেটে গেল। পাহাড় চূড়ায় বুক ভরা সতেজ নিঃশ্বাস নিয়ে নিজেকে সতেজ করে নিলাম। এই জুমগড়েই আমাদের থাকা হবে। মিরিঞ্জা ভ্যালিতে এমন 6টি কটেজ রয়েছে। আজ সবগুলো ঘরেই আমাদের জন্য বরাদ্দ আছে। সারা রাত জার্নিতে আমরা বেশ ক্লান্ত, তাই সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছি। বলে রাখা ভালো, পাহাড়ের সবকিছু সহজলভ্য নয়। যখন যা খাবার পাওয়া যায় সেভাবেই খেতে হয়। যারা পাহাড়ে আসবেন এটুকু স্যাক্রিফাইস করার মন মানসিকতা নিয়েই আসবেন। আমাদের সকালের মেনু ছিল বুনা খিচুড়ি, কিন্তু 2 দিন টানা বৃষ্টির কারণে কোনো খাবার কিংবা পানীয় এখানে পৌঁছানো সম্ভব হয়নি। তাই আমরা জাম্বুরা, পরোটা, ভাজি, ডিম, মিষ্টি ইত্যাদি দিয়েই সকালের নাস্তা সেরে নিলাম। জুমগড়ে বসে সবাই ভাগাভাগি করে খাবার খাচ্ছি, এক পরম তৃপ্তি। নাস্তা শেষে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, তারপরেই আমরা বেরিয়ে পড়ব আশেপাশের পাহাড় এবং আদিবাসী এলাকায়। মেঘের উপরে আমরা অবস্থান করছি, যেদিকেই তাকাই অসম্ভব সুন্দর লাগছে।
জুমঘরের কাছেই উঁচু একটি গাছের সাথে দোলনা রয়েছে। দোলনায় দুলতে দুলতে কিছুটা সময় কাটালাম। তারপর আবারও চলে এলাম জুমঘরের বারান্দায়। পাহাড়ের সৌন্দর্য চোখ থেকে যতটা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ছবি কিংবা ভিডিওতে সেটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই পাহাড়ে কিংবা প্রাকৃতিক স্থানে ঘুরতে যান, আপনাদের মাধ্যমে যেন প্রকৃতি কিংবা পরিবেশের কোনো ক্ষতি হয় না, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আমরা যেন প্রকৃতি কিংবা পরিবেশের শত্রু না হই। আমাদের পাশেই রয়েছে আরেকটি পাহাড়, নাম মারাংসা হিল। বৃষ্টির কারণে পথে কিছুটা কাদা ও পানি ও পিচ্ছিল রয়েছে। আমরা মারাংসা হিলের দিকে রওনা করলাম। এই পাহাড়ের চারপাশে ত্রিপুরা, মুরং, মারমা ও মোরো সম্প্রদায়ের বসবাস। দুটি পাহাড়ের মাঝ থেকে বয়ে গেছে মায়াবী মাতামুহুরী নদী। স্থানীয়রা পাহাড় দুটিকে সুখ পাহাড় ও দুঃখ পাহাড় নামে অবহিত করে থাকেন। মারাংসা হিলেও থাকার ব্যবস্থা রয়েছে। এখানে এক একটি জুমঘরের ভাড়া প্রায় 2000 টাকার মতো। একটি জুমঘরে 8 থেকে 10 জন অনায়াসেই থাকা সম্ভব। এছাড়াও যারা তাঁবুতে থাকতে পছন্দ করেন, এখানে তাঁবুতে থাকারও ব্যবস্থা রয়েছে। জনপ্রতি 650 টাকায় 3 বেলা খাবারও ব্যবস্থা রয়েছে। এখানে একটি খাবার ঘর রয়েছে। খাবারের অগ্রিম বুকিং সাপেক্ষে তারা খাবারের ব্যবস্থা করে থাকেন। খাবারের ঝামেলা এড়াতে অগ্রিম খাবারের অর্ডার করে আসাটাই ভালো। সাধারণত সকালে বুনা খিচুড়ি, দুপুরে মুরগির মাংস ভাত এবং রাতে বারবিকিউ, রুটি ও ভাতেরও ব্যবস্থা রয়েছে। যারা ঢাকা থেকে সহজে লামা আলী কদম আসতে চান, তাদের জন্য একটি তথ্য দিয়ে রাখি। ঢাকা থেকে শ্যামলী এবং হানিফ পরিবহনের দুটি পরিবহন সরাসরি লামা আলী কদম আসে। আপনি যদি এই গাড়িতে আসতে পারেন, তাহলে সরাসরি মিরিঞ্জা পয়েন্টে নামতে পারবেন। এখান থেকে নেমে 15 থেকে 20 মিনিট হেঁটেই আপনি আপনার গন্তব্যের জুমঘরে প্রবেশ করতে পারবেন। এছাড়াও ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে করে চকরিয়া নেমেও আপনি মিরিঞ্জা ভ্যালিতে আসতে পারবেন। দূর থেকে আমাদের জুমঘরগুলো দেখা যাচ্ছে। ওই পাহাড় থেকেই আমরা এখানে এসেছি। ছবির মতো সুন্দর লাগছে জায়গাটি। এই জায়গাটির নাম ভিউ পয়েন্ট। আশেপাশের কটেজে যারাই থাকেন, এখানে সকালে মেঘ দেখতে আসেন, ছবি কিংবা ভিডিও তুলতে আসেন, শেষ বিকালে সূর্যাস্ত দেখার জন্য এখানে আসেন। আমরা এখানে খানিকক্ষণ গল্প করে সময় কাটালাম। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যেদিকেই তাকাই মুগ্ধ হয়ে যাই। আমরা এই ট্যুরে মেঘের সাথে সাথে বৃষ্টি ও রংধনুও দেখেছি। এটা আমাদের জন্য ছিল বাড়তি পাওয়া। এই ভ্যালিতে কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই। প্রতি রাতে 1 ঘন্টার জন্য সোলার থেকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তাই মোবাইলে চার্জ দেওয়ার জন্য আপনারা অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নিয়ে আসবেন। গোসল করার জন্য জুমঘরের নিচেই জিরিপথ রয়েছে। কিছুক্ষণ নিচে নামলেই আপনি জিরিপথ পাবেন। এছাড়াও যদি ঝর্ণায় গোসল করতে চান, তাহলে প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে ঝর্ণায় যেতে হবে। কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি। জুমঘরের বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম। ট্যুরমেটরা বারান্দায় বসে বৃষ্টিতে ভিজে গোসল করতেছিল। আজকে জিরির পানি কিছুটা ঘোলাটে ছিল, তাই আমরা কেউই ওখানে গোসল করতে পারি নাই। এজন্য সবাই বৃষ্টিতে ভিজে গোসল করে নিচ্ছে। প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি চলতেছিল। আমরা বৃষ্টি উপভোগ করতেছিলাম, কখনো ভিজে, কখনো বা বারান্দায় বসে। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। অনেকে বলে থাকেন, পাহাড়ে কিংবা জুমঘরে বসে বৃষ্টি দেখা নাকি সৌভাগ্যের লক্ষণ। সত্যিই আমরা সৌভাগ্যবান। অনেক ভালো লাগছে। দুপুরের খাবার শেষে একটু বিশ্রাম নিতেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল। শেষ বিকেলে কিছু দর্শনার্থী এসে ভিউ পয়েন্টে সূর্যাস্ত দেখতেছিল। বিকেলে আশেপাশের দর্শনার্থীতে মুখরিত হয়ে ওঠে এই ভিউ পয়েন্ট। কাছাকাছি থেকে আসা দর্শনার্থীরা সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে চলে যায়। জুমঘরের বাসিন্দারাই শুধুমাত্র রাতে এখানে থাকেন। পাহাড়ের আড়ালে ঢেকে যাচ্ছে সূর্য। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা রিসোর্টের দিকে ফিরে এলাম।
দিনের আলোয় প্রখর তাপ থাকলেও এখন বেশ ঠান্ডা হাওয়া বইছে। ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছে। নির্জনতার চাদরে ঢেকে যাচ্ছে প্রিয় মিরিঞ্জা ভ্যালি। এই পোষা কুকুরগুলো এখানের ম্যানেজার আব্দুল্লাহ ভাই লালন পালন করে থাকেন। ট্রাভেলারদের খাবারের অবশিষ্ট অংশ খেয়েই এরা বেঁচে থাকে। এখানে একটি মাত্র দোকান, টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। তবে প্রয়োজনীয় জিনিসপত্র ঢাকা থেকে সঙ্গে করে নিয়ে আসাই ভালো। এখানে যাও পাবেন তাও দাম অনেক বেশি। রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বাইরে বারবিকিউ পার্টি চলছে। ভিডিওতে আগুনের দৃশ্য দেখানো যাবে না বলে সেই দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, তাই এড়িয়ে গেলাম। এখানে শুধুমাত্র রবির নেটওয়ার্ক পাওয়া যায়, তাই যারা আসবেন বিষয়টি মাথায় রাখবেন। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেল। আজকের রাতের খাবার পরাটা ও বারবিকিউ। প্রায় 1 ঘন্টা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে তারপরেই বারবিকিউ তৈরি করতে হয়েছে। এখানে রেডিমেড কোনো কয়লার ব্যবস্থা ছিল না। বাঁশকুড়োল রান্না হচ্ছে। পাহাড়ের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশকুড়োল, আপনিও খেতে ভুলবেন না। বারবিকিউর স্বাদ অনেক ভালোই হয়েছে। ওরা প্রতিদিন করতে করতে আসলে এক্সপার্ট হয়ে গেছে মনে হচ্ছে। রাতের খাবার সাথে সাথে চলছে আমাদের আড্ডা, চলছে আমাদের গল্প, এবং সেই সাথে আগামী দিনের ভ্রমণ পরিকল্পনাও সেরে নিচ্ছি। গত 24 ঘন্টা জার্নি এবং নির্ঘুম থাকার কারণে আমাদের সবার চেহারায় অনেকটা ক্লান্তির ছাপ চলে আসছে। তারপরেও আমাদের চোখে মুখে তৃপ্তির হাসি। জুমগড়ের বারান্দায় সারা রাত আড্ডা দিলাম। তারা ও মেঘের লুকোচুরি দেখতে দেখতে কেটে গেল পুরো রাত। খুব ভোরে জুমগড়ের চারপাশ মেঘে একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। যেদিকেই তাকাই শুধু মেঘ এবং মেঘ। মনে হচ্ছে মেঘের ভেলায় ভাসছি আমরা। সূর্য এখনো ওঠেনি। পূর্ব আকাশে সূর্যের আগমনী বার্তা দেখা যাচ্ছে। জুমগড়ের বারান্দা থেকে যে দৃশ্য দেখলাম তা কোনোদিন ছবি বা ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব না। এমন স্বর্গীয় সৌন্দর্য দেখতে অবশ্যই পাহাড়ে আসা উচিত। চারিদিকে পাখির কলতান, মৃদু হাওয়া বইছে। মেঘের ছোটাছুটির মাঝে আমাদের ছোট্ট বসতঘর। সত্যি অসাধারণ মুহূর্ত। পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সকালের এই মেঘ এবং সূর্যোদয় দেখা। আমরা সত্যিই ভাগ্যবান, আমরা প্রচুর মেঘ পেয়েছি। সচরাচর এমন মেঘ দেখা যায় না। পুরোটা রাত নির্ঘুম কাটিয়ে সকালে এমন একটি সূর্যোদয় দেখার পরে সবারই মন ভালো হয়ে যায়। মনে হয় এত দূরে কষ্ট করে এসেছি, এটাই বুঝি সার্থক। এমন একটি পাহাড় ভ্রমণ আপনার জীবনের সেরা অভিজ্ঞতা হতে পারে। আপনি পাহাড়ের প্রতি প্রেমে পড়ে যেতে পারেন। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য এমন একটি ভ্রমণের কোনো বিকল্প নেই। পুরো সকালটা আমরা আশেপাশের পাহাড়ের চূড়ায় বসে মেঘ দেখতে দেখতে এবং সূর্যোদয় দেখতে দেখতেই সকালটা কাটালাম। প্রকৃতির এমন নিস্তব্ধতা আমি আগে কখনো দেখিনি। কিছুক্ষণ পরে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে। সূর্য ওঠার পর থেকে আস্তে আস্তে মেঘ কমতে থাকবে। এই স্মরণীয় মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি। একদম নিরিবিলি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে মিরিঞ্জা ভ্যালি হতে পারে আপনার জন্য সেরা স্থান। নতুন সূর্য আমাদেরকে জানান দিচ্ছে আরও একটি দিনের শুভ সূচনা হতে যাচ্ছে। কর্মব্যস্ততা ও শহর জীবনের ক্লান্তি দূর করতে এমন একটি ট্যুরের কোনো বিকল্প নেই। এমন একটি ট্যুর শেষে আপনি আপনার কাজে অনেক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন। তাই প্রতি বছর অন্তত 2-1টি এ ধরনের ট্যুর প্রত্যেকের জীবনেই করা উচিত। বহুবার পাহাড়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে, প্রতিবারই হয়েছে নতুন নতুন অভিজ্ঞতা। চলতি এই পাহাড় ভ্রমণেও হয়েছে নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু ভালো লাগা, ভালোবাসা। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার মিরিঞ্জা ভ্যালিতে দেখা হবে বন্ধুবান্ধব এবং ট্যুরমেটদের সাথে। মিরিঞ্জা ভ্যালিতে উদ্বেগের সাথে যে বিষয়টি লক্ষ্য করেছি, সেখানে ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম বক্স, প্লাস্টিকের বোতল সহ বেশ কিছু অপচনশীল বস্তু দেখা গিয়েছে।
যেটা পরিবেশ এবং প্রকৃতির জন্য যথেষ্ট হুমকি স্বরূপ। আমি কর্তৃপক্ষকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব আপনারা এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন। প্রকৃতি ও পরিবেশকে ধ্বংস করে কোনোদিন পর্যটন হতে পারে না। এটা কোনোদিনই কোনো ভ্রমণ পিপাসু মানুষ মেনে নিতে পারে না। আশা করব সুন্দর এই স্থাপনাটি পরিবেশ বান্ধব হিসেবেই গড়ে তুলবেন। পাহাড় ভ্রমণে আসা ট্রাভেলারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যেন কোনোভাবেই প্রকৃতির ক্ষতি না করি। আমরা যেন ওয়ান টাইম বক্স, প্লেট কিংবা বোতল ব্যবহার না করি, এবং যদি কেউ ব্যবহারও করে থাকে আমরা যেন তাদেরকে নিরুৎসাহিত করি এবং সম্ভব হলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ট্যুর সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা আপনাদের থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।